আমার মুসলমান বন্ধুগণ, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি তার রাসূলকে তিনি বললেন, নবীজি আপনি এখান থেকে একলাই চলেন, কারণ এই সিদরাতুল মুনতাহা থেকে আমার যাওয়ার কোনো অনুমতি নাই, আমি এখান থেকে আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এর অপর প্রান্তে যাওয়ার জন্য আমাকে কোনো অনুমতি দেয় নাই। আমি জিবরিল আমিন যদি এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে একটা কদম অপর প্রান্ত দিকে যদি অগ্রসর হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমিন পুড়ে সারখার হয়ে যাব, আমার যাওয়ার অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাওয়ার জন্য ইজাজত দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই চললেন, একা একা পথ চলতেছেন, সেখানে কোনো রাত্র নাই, অন্ধকার নাই, শুধুমাত্র নূরের তাজাল্লি, শুধুমাত্র নূরের আলোতে ঝকমক করতেছে। রাসূলুল্লাহ তিনি একা একাই চলতেছেন। এমন সময় তিনি একা একা চলতে গিয়ে হঠাৎ করে তিনি নিজের মনের মধ্যে কিছু ভয়ের সঞ্চার হয়ে গেল। তিনি একা একা তিনি পথ চলাকে নিরাপদ মনে করেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থাগুলো বুঝতে পারলেন, আমার রাসূল কিছু ভয়ের মধ্যে আছে। এমন সময় একটা পরিচিত আওয়াজ সংকেত রাসূলুল্লাহর কান মুবারকের মধ্যে পৌঁছায় দিলেন। তিনি হঠাৎ শুনতে পেলেন বিলাল দুনিয়ার মধ্যে চলাফেরা করার অবস্থায় তার খরমের খটখট আওয়াজটা রাসূলুল্লাহর কানের মধ্যে চলে গেল। এমন সময় নবীজি সে আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারলেন, আমার বেলাল মনে হয় আমার কাছাকাছি আছে, আমি একা নই, এই আরশে আজিমের মধ্যে আমার সাথে অনেকে এখানে মনে রয়েছে। তিনি আস্তে আস্তে পথ চলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একেবারে নিকটে চলে গিয়েছেন। এত কাছে, এত নিকটে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার রাসূল নিকটে চলে আসছে, একেবারে নিকটে, দুইটা ধনুকের মাথা যতটুকু নিকটবর্তী থাকে সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিকটে তার রাসূলকে সেখানে অবস্থান করাইয়াছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা শুরু হয়েছে। এমন সময় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিবেন, কারণ রাসূলুল্লাহ তায়েফ থেকে কাফেরদের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মনের মধ্যে দারুণ কষ্ট। আজ দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, খাদিজাও নাই, আবু তালেব নাই, কাছের মানুষ বলতে কেউ নাই। কে তাকে সান্ত্বনা দেবে, কে আশ্রয় দেবে? এমন কঠিন মুহূর্তের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দারুণভাবে ভারাক্রান্ত হয়ে গেছেন, দিলের মধ্যে অনেক কষ্ট। এই সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, নবীজি আপনার কষ্ট দূর করার জন্য, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি এক মহান পুরস্কার রেখে দিয়েছি। কোন সেই পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার হাবিবকে আমি 50 ওয়াক্ত নামাজ পুরস্কার হিসেবে দান করে দিলাম। নবীজি বললেন, রব্বুল আলামিন আমার তো মেয়ারাজ হলো, আমার দিলে সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, আমি সব কিছু এখানে এসে দেখতে পেলাম। এখন আমার জন্য আপনি দিলেন, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বললেন, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে আমি মহা পুরস্কার হিসেবে দান করলাম। নবীজি দারুণভাবে খুশি হয়ে গেলেন। অনেক লম্বা সময় কথা হলো আল্লাহ তাআলার সাথে। তিনি আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের ব্যাপারে বললেন, রব্বুল আলামিন এই জায়গার মধ্যে আজকে আমি যা আসছি, আপনার কাছে আসছি, যা কিছু আবদার করবো আপনি সবই মঞ্জুর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আপনার কি কি প্রয়োজন রয়েছে আপনি আজকে আমার কাছে বলেন। আজকে এই আরশে আজিমের মধ্যে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আজকে কোনো মাধ্যম হবে না, জিবরিলের মাধ্যমে আপনার সাথে কোনো কথা হবে না, স্বয়ং আপনার সাথে আমি কথা বলার জন্য এই আরশে আজিমে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এত নিকটে নিয়ে আসছি, একমাত্র আপনিই শুরু, আপনিই শেষ, এরপর আমার এত নিকটবর্তী আর কেউ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার সাথে যতক্ষণ কথা বলেছেন, নিজের কথা তিনি একটাবারও বলেন নাই। আমাকে এই দেন, আমাকে ওই দেন, আমার সন্তানের জন্য আপনি এটা দেন, আমার স্ত্রীদের জন্য এটা দেন, অন্যান্য আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য আপনি এই দেন।
কারোর জন্য তিনি বলেন নাই। তিনি বলছেন আমার উম্মতের জন্য আপনি কি দিবেন দিয়ে দেন। নিজের উম্মতের জন্য চেয়েছেন, উম্মতের জন্য তিনি সুপারিশ করার জন্য অনুমতিপ্রাপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল গো, আপনাকে আমি শাফিউল মুজনিবিন বানায় দিলাম। হাসরের ময়দানে একমাত্র সর্বপ্রথম আপনি সুপারিশ প্রাপ্ত হয়ে যাবেন। হাসরের দিন আপনার উম্মতের জন্য আপনি যত অনুমতি, আপনি যত সুপারিশ আমাকে করবেন, আপনার সমস্ত সুপারিশ আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। আপনার আগে সুপারিশের অনুমতি আর কেউ পাবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া হাসরের ময়দানে কেউ সুপারিশ করার সাহস পাবে না। ফেরেশতারা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাহারিয়াতের কারণে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা আজকে কোন অবস্থায় রয়েছেন, কার উপরে তিনি রাগান্বিত হয়ে যান। বিচার ব্যবস্থা শুরু করার আগে ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকবে ভয়েতে, কেউ মাথা উঁচু করে তাকাবে না। সমস্ত নবীগণ ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আজ আমার কি হবে। উম্মতের কথা নবীরা ভুলে যাবেন, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা ভুলবেন না। এত উন্নত জায়গার মধ্যে আরশে আজিমে যাওয়ার পর যিনি সব নিয়ামতগুলি দেখার পর তিনি নিজের কথা বাদ দিয়েছেন, আত্মীয় স্বজনের কথা বাদ দিয়ে তিনি শুধুমাত্র বলেছেন আমার উম্মতের কি হবে। তিনি সব সময় উম্মতের ফিকির করেছেন। আর আমরা এমন মুসলমান, রাসূলুল্লাহকে আমরা মনে করতেও চাই না। কি কর আমরা রাসূলুল্লাহকে, নবীজি আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে নিজের উন্নতির কথাও বললেন না, আত্মীয় স্বজন প্রতিবেশীদের কথাও বললেন না, মেয়ের কথাও বললেন না, জামাইয়ের কথাও বললেন না, বললেন উম্মতের কথা। উম্মতের জন্য আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার উম্মতের মধ্যে যারা সালিহিন হবে তাদের উপরেও শান্তি দিয়ে দিলেন। উম্মতের জন্য সুপারিশ করার জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম অনুমতি দিয়ে দিলেন সুপারিশের জন্য। আর আমরা সব সময় সব কাজ করি, আমরা কখনো রাসূলুল্লাহকে মনে করি না। খাইতেছি রাসূলের তরিকা নাই, চলতেছি রাসূলের তরিকা নাই, সুন্নত নাই, ঘুমাইতেছি রাসূলের তরিকা নাই, চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যাহা কিছু আছে, কখনো কি আমরা সুন্নতের কথা মনে করি? আমার মনে যা চায় তাই মনে করি। চলাফেরার ক্ষেত্রে সবসময় আমরা বিদেশিদেরকে অনুসরণ করি, কথা কোন ঠিক কিনা? বিদেশিদেরকে আমাদের চলাফেরার আইডল বানাই। তারা কিভাবে চলাফেরা করতেছে, তাদের পোশাক পরিচ্ছদ কেমন, তাদের আকীদা কেমন, সব কিছু আমরা তাদেরটা অনুসরণ করি। অথচ আমার রসুলেরটা অনুসরণ করা হলো, কারণ রসুল থেকে উত্তম আদর্শওয়ালা ব্যক্তি পৃথিবীতে আগে ছিলও না, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেও না। এমন মহান আদর্শ আইডল একজন নবী থাকতে আমরা দুনিয়ার এই হাবিজাবি ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাবতীয় কথাবার্তা শেষ করার পর তিনি যখন আবার সিদরাতুল মুনতাহায় চলে আসছেন, সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে আসার জন্য তিনি অপেক্ষা করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আমার রাসূলকে এখনো পর্যন্ত সব কিছু দেখানো কিন্তু শেষ হয় নাই, আরো বাকি আছে। সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার রাসূলকে আরো বরকতময় নিদর্শনগুলি দেখাতে হবে। আমার নিদর্শনগুলি দেখানো এখনো বাকি রয়েছে। আমার হাবিবকে জান্নাত দেখায়া দাও, জাহান্নামের শাস্তিগুলি দেখায়া দাও। যে সমস্ত মানুষগুলি তারা আমার কথা মতো দুনিয়াতে চলবে, আমার রাসূলকে তারা মেনে চলবে, তারা কোন জায়গার মধ্যে থাকবে, জান্নাতের কি কি নিয়ামতগুলি তারা ভোগ করবে, এই নিয়ামতগুলি আমার হাবিবকে দেখায়া দাও। আর যারা আমার কথা মোতাবেক চলবে না, নাফরমানি করবে, রসুলের কথা, আমার হাবিবের কথা মোতাবেক চলবে না, আমার রসুলকে মানবে না, তাদের জন্য কি কি শাস্তি রয়েছে এইগুলি দেখাইয়া দাও, যাতে করে আমার রসুল, আমার হাবিব নিজের চোখে দেখে উম্মতকে যেন তিনি সতর্ক করতে পারে। একটা হলো শোনা কথা আর একটা হলো চোখে দেখা কথা, দুইটা কি সমান? রসুল্লাহ নিজের চোখে দেখে এরপর উম্মতকে বলবেন। আল্লাহ তাআলা বলেন আমার রসুল দেখা মানে আমার রসুল দেখে যাহা বলবেন
এটা হলো চিরন্তন সত্য। আমি আল্লাহ তাআলা যাহা দেখাই দেব, ওই দেখা জিনিস গিয়ে উম্মতকে গিয়ে তিনি সতর্ক করবেন, যাতে উম্মতের মধ্যে কেউ যেন অবিশ্বাস করতে না পারে। কারণ জন্মের পর থেকে নিয়ে সেই দিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার রসুলের জবান থেকে যাররা পরিমাণ মিথ্যার আশঙ্কা পর্যন্ত নাই। মিথ্যা তো দূরের কথা, মিথ্যার আশঙ্কা পর্যন্ত আমার রসুলের নাই। তাহলে যখন মেয়ারাজ থেকে রাসূলুল্লাহ এগুলো দেখে গিয়ে বলবেন, মানুষ অবশ্যই তার বিশ্বাস করা লাগবে। যদি কেউ বিশ্বাস না করে, তার ঈমানের মধ্যে গাবলা আছে। কতক্ষণ ঠিক কিনা? হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চললেন, দেখাবেন রাসূলুল্লাহকে নিয়ে এক রাস্তা ধরে চললেন। যাওয়ার পর চলতেছেন রাসূলুল্লাহ সামনে, জিবরিল আমিন পিছনে। তিনি পিছন দিক থেকে রাস্তার পরিচয় দিচ্ছেন, ডিরেকশন দিয়ে দিচ্ছেন, লোকেশন দিচ্ছেন, আপনি সামনে চলতে থাকেন। নবীজি তিনি সামনে চলতেছেন। কিছু দূর যাওয়ার পর তিনি হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন, ওই রাস্তার পাশে একটা রয়েছে রক্তের দরিয়া। কিসের দরিয়া? একটা রক্তের দরিয়া। শুধুমাত্র সেখানে পানি নাই, শুধুমাত্র রক্ত ঢেউ খেলতেছে। সেই রক্তের দরিয়ার মাঝখান থেকে একটা ব্যক্তি অত্যন্ত কষ্ট করে সাঁতার কাটতেছে কিনারায় ওঠার জন্য। আর একজন ফেরেশতা একটা বড় পাথর নিয়ে সেই দরিয়ার কিনারার মধ্যে দাঁড়ায় রয়েছে। নবীজি সেখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় এই দৃশ্যগুলি তিনি অবলোকন করতেছেন। এমন সময় লোকটা সাঁতরে সাঁতরে অত্যন্ত কষ্ট করে কিনারায় যখন একেবারেই চলে আসছে, পাড়ের মধ্যে উঠে যাবে, এমন সময় ওই ফেরেশতা পাথর দিয়ে তার একদম সামনে সজোরে পাথরটা নিক্ষেপ করেছে। এই পাথরের আঘাতের কারণে লোকটা ছিটকে আবার দরিয়ার মাঝখানে চলে গিয়েছে। যাওয়ার পর আবার সে পুনরায় চেষ্টা করতেছে। আবার যখন সে সাঁতরে সাঁতরে কিনারা ওঠার জন্য চেষ্টা করে, কাছে আসার পর ওই ফেরেশতা পাথর দিয়ে আবার তার সামনে আঘাত করে আবার ছিটকে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্চর্য হয়ে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, এই লোকের এই ভয়ানক এই কঠিন শাস্তি কেন? এই দাঁড়িয়ে রয়েছে এই ব্যক্তিটাকে, আর যে সাঁতার কাটতেছে তার শাস্তি হইতেছে, তার পরিচয় কি? জিবরিল আমিন বললেন, ওগো নবীজি, যে ব্যক্তি এই রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে, এই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে একজন সুদখোর ব্যক্তি। কোন ব্যক্তি? সুদখোর ব্যক্তি। এই সুদখোর ব্যক্তি মানুষের রক্তগুলি চুষে খাওয়ার মতো করে মানুষের সম্পদগুলি সব কিছু খেয়ে ফেলেছে। কোনো মানুষের দেহের মধ্যে যদি রক্ত শূন্য হয়ে যায়, তার দেহ বডি সব কিছু ঠিক থাকে, কিন্তু ভিতরে রক্ত না থাকলে লোকটা কি বাঁচবে না মারা যাবে? রক্ত শূন্য হলে রোগটা মারা যাবে। কোনো মানুষের কাছ থেকে যখন কোনো ব্যক্তি সুদের টাকা নেওয়া শুরু করে, তার জীবনে সব কিছু শেষ হয়ে যায়, লোকটা বেঁচে থাকতে মনে হয় মারা গেছে। কথা কোন ঠিক কিনা? মনে হয় লোকটা বেঁচে থাকতেও মারা গেছে, কারণ তার সুদের টাকা দিতে দিতে তার জায়গা জমি বসত ভিটা সব কিছু বিক্রি করে দেয়, এরপরও সুদের টাকা শেষ হয় না। 20,000 টাকা নিছে তার কাছ থেকে সুদের উপরে, 50,000 টাকা লাভ দিছে, এরপরও তার আসল টাকা আছে। এমন সুদখোর আছে না নাই? এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের সাথে তুলনা করেছেন। কোন মানুষের যদি রক্ত শূন্য হয়ে যায়, ওই মানুষটা তার দেহ সব কিছু ঠিক থাকার পর, হাত পা চোখ কান মুখ সব কিছু ঠিক রয়েছে, তবুও লোকটা মারা যায়। একটা সুদখোর ব্যক্তি যখন মানুষের কাছ থেকে সুদের টাকা গ্রহণ করতেই থাকে, এক পর্যায়ে লোকটা নিঃস্ব হয়ে যায়, সব কিছু বিক্রি করে দেয়, তারপরে তাও সুদের টাকা দেওয়া শেষ হয় না। এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে শাস্তি দিবেন, রক্তের দরিয়ার মধ্যে ফেলে দিবেন, রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেই থাকবে। হযরত জিবরিল আমিন বলেন, এই লোক ছিল দুনিয়ার মধ্যে কুখ্যাত সুদখোর ব্যক্তি। এই সুদখোর ব্যক্তির জন্য এই কঠিন শাস্তি হতেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ফরমান, 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা 24 ঘন্টা লানত করেন সব সময়। কয় শ্রেণীর ব্যক্তি? এটা আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর ব্যক্তি? 1 নাম্বার হলো যে ব্যক্তি সুদ খায়, 2 নাম্বার হলো যে সুদ দেয়, 3 নাম্বার হলো যে সুদের সাক্ষী হয়, 4 নাম্বার হলো যে ব্যক্তি সুদের কারবার লেখালেখি করে। আছে না নাই?
যারা ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকের মধ্যে, সুদী এনজিও সংস্থার মধ্যে চাকরি করেন, সুদী সমিতিতে চাকরি করেন, সেই বলে আমি চাকরি করে ভাত খাই, বেতন নেই, কিন্তু আপনার স্বাক্ষরের মাধ্যমে, ডকুমেন্ট প্রমাণাদি দলিলপত্র লেখার মাধ্যমে আপনি সুদী কারবার করে লেনদেন করেছেন, এমন অপরাধী আছে না নাই? আপনি চাইলে অন্য ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। দুনিয়ার মধ্যে চা পান বিক্রি করার মতো দুনিয়ার মধ্যে অনেক মানুষ রয়েছে। আপনি সুদী চাকরিটা ছেড়ে দিয়ে যদি আপনি চা পান বিক্রি করে হালাল উপার্জন করেন, দিন যাবে কি যাবে না? কিন্তু আপনি ওটা বাদ দিয়ে আপনি সুদের চাকরির মধ্যে চলে গিয়েছেন, সুদী কারবার করেন। এরপরে যারা সুদের সাক্ষী হয় বলো তুমি তাকে দেও, তুমি সেখান থেকে নেও, আমি এটা সাক্ষী, আছে না নাই? আর সুদী সাক্ষী যখন সুদী কারবার লেনদেন হয় স্ট্যাম্পের মধ্যে, ওই ব্যক্তি স্বাক্ষর আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন ব্যক্তির কাছ থেকে সুদ নিলে, সুদ দিলে সুদ হয়, ব্যাংকের থেকে টাকা নিলে সুদ হয় কি হয় না? না ব্যাংকেরটা হালাল? হ্যাঁ, সোনালী ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংক, এখান থেকে টাকা নিলে সুদ দেওয়া লাগে কি লাগে না? ওটা কি হালাল না হারাম? একটা ব্যক্তির কাছ থেকে নিছেন আপনি 1020 টাকা, আবার ব্যাংকের থেকে নিয়েছেন আপনি ধরেন 12%, 13%, ওটা কি সুদ না? ব্যক্তিরটা সুদ, ব্যাংকেরটা কি সুদ হবে কি হবে না? হবে। আমাদের দেশের মধ্যে, সারা পৃথিবীতে সর্বপ্রথম সুদের উদ্ভাবক, সুদের জনক হলো ইহুদিরা। সুদের জনক কারা? এই সুদী কারবার পৃথিবীতে সর্বপ্রথম চালু করছে কারা? ইহুদিরা। এই ইহুদিদের অর্থনৈতিক, সুদী অর্থনৈতিক ব্যবস্থা আজকে সারা বিশ্বের মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে। বিশেষ করে আমাদের বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ পৃথিবীর মধ্যে, এই মুসলিম দেশের প্রায় শতকরা 95% ঘরের মধ্যে সুদ ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ এনজিও, তারপরে লাইফ ইন্স্যুরেন্স, এরপরে হলো ব্যাংকিং ব্যবস্থা, যত হাজার, সারা পৃথিবী সব মিলে মনে এতগুলো হবে না। আমাদের বাংলাদেশে যে পরিমাণ এই সুদী এনজিওগুলি মানুষকে সুদ ঢুকায় দিয়েছে। আরো কারবার কি, পুরুষকে তারা সুদ দিবে না, টাকা দিবে না, দিবে একজন মহিলাকে। আপনি যান, বলবে যে আপনাকে দেওয়া হবে না, দিবে মহিলাকে। কথা কোন ঠিক কিনা? গ্রামীণ ব্যাংকে যান, ব্রাকে যান, আপনি যে কোনো এনজিওতে যান, মহিলা নিয়ে যেতে হবে, মহিলা ছাড়া টাকা দিবে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ দেয় সাক্ষী হয়, লেখালেখির মধ্যে প্রমাণ থাকে। 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত পড়তে থাকে 24 ঘন্টা। যেই দেশের জনগণ সুদী কারবারের সাথে জড়িত থাকে, যেই দেশের প্রশাসন রাষ্ট্রীয়ভাবে সুদকে বাধ্যতামূলক করে দেয়, কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে ব্যক্তি জীবন পর্যন্ত সুদী কারবারের মধ্যে জড়িত থাকে, ওই দেশের মধ্যে আল্লাহর রহমত কখনো আশা করা যায় না। আল্লাহর রহমত কোন জায়গার কোন জাতির উপরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে জনপদের লোকগণগুলি, যে দেশের জনগণগুলি, এলাকার মানুষগুলি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, পূর্ণাঙ্গভাবে একমাত্র আল্লাহর উপর ঈমান গ্রহণ করবে এবং তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে সে কখনো সুদী কারবারের সাথে জড়িত হতে পারে না। যেই দেশের সরকার প্রধান যদি ইমানদার হয়, সে কখনো জনগণের উপর সুদ চাপায়া দিতে পারে না, সুদী কারবারের ব্যবস্থা করতে পারে না। ইমানদার যদি পূর্ণাঙ্গভাবে হয়, আর যদি অর্ধেক মানে মুসলমানদের, ইসলামের, আর অর্ধেক যদি মানে ইউরোপ আমেরিকার, আর হলো ইসরায়েলের। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের যতটুকু কোরআনে যতটুকুন মানে বলে, রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, টাকা আছে, সব কিছুই করো। আর সুদী ব্যবস্থা যখন গ্রহণ করতে হয়, অর্থনৈতিক ব্যবস্থা যখন গ্রহণ করার প্রয়োজন হয়, তখন সেই ইহুদিদের বাস্তবতার হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা সে গ্রহণ করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই দিক থেকে রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো নিল ইসলামের। আর ইসলামের
অর্থ ব্যবস্থা বাদ দিয়ে অর্থ ব্যবস্থা গ্রহণ করলো ইউরোপ, আমেরিকার এবং ইসরায়েলের। এইগুলি গ্রহণ করার পর সমাজের মধ্যে মানুষের উপর সুদের বোঝা চাপিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষকে সুদী কারবারের সাথে জড়িত করার জন্য যত প্রকারের নিয়ম নীতি করা দরকার সব কিছু করে, যাতে সুদ খাবে না হয়, সুদ দেবে না হয়, সাক্ষী থাকবে না হয়, একটার সাথে একটা না জড়িত থাকবেই। ওই দেশের জনগণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রহমত বরকত নাজিল করতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, যেই জনপদের লোকজনগুলি, যেই এলাকার, যেই দেশের মানুষগুলি, সব শ্রেণী মানুষগুলি পূর্ণাঙ্গ ঈমান আনবে আল্লাহর উপর আর তাকওয়া অর্জন করবে। মুত্তাকি ব্যক্তি কখনো সুদের 4 জায়গার মধ্যে এক জায়গাও জড়িত হতে পারে না। যে ব্যক্তি ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই দেশের মানুষের উপরে, ওই দেশের জন্য, ওই এলাকার জনপদের লোকজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকতের দরজা খুলে দেন, জমিন থেকে তিনি বরকতের দরজা খুলে দেন। আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, ওই বৃষ্টি দ্বারা জমিনের মধ্যে প্রচুর পরিমাণে ফসল হবে। ফসল দেওয়ার মালিক কে? আওয়াজ দেয়া বলেন, ফসল দেওয়ার মালিক কি? সব থেকে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করবেন, জমিন থেকে ফসল উৎপাদন হবে। এই ফসলের মধ্যে বরকত দিবেন কে? সুদী কারবারের সাথে জড়িত থাকলে হবে না, বরকত নষ্ট, খাজানা বন্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দেশের জন্য বরকত নষ্ট হয় দ্বিতীয় নাম্বার কারণ হলো, যেই জনপদের লোকজনগুলি তাদের শাসন ব্যবস্থা নারীর উপরে অর্পণ করে দেয়। শাসন ব্যবস্থা কার উপর অর্পণ করে? যাদের সরকার হলো কে? একজন নারী। কোন জনপদের লোকজনের যদি তাদের নেতা, তাদের রাষ্ট্র ক্ষমতা নারীর হাতে অর্পণ করে, ওই দেশের মধ্যে কোনো বরকত হবে না। কার কথা? রাসূলের কথা। বলেন না কার কথা? আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীদের উপরে কর্তৃত্ব দিয়েছেন আল্লাহ তাআলা পুরুষের। বলেন না কাদের? আমাদের দেশে নারী অফিসার আছে না নাই? নারী এসপি ডিসি আছে না নাই? সচিব আছে না নাই? খালি তো দেখেন এমপি মন্ত্রী নারী, এটাই শুধুমাত্র দেখেন। আমাদের দেশের মধ্যে অমুসলিমরা বড় বড় অফিসার আছে না নাই? আল্লাহ রসুলের বিধান হলো, কোরআন ইসলামের বিধান হলো, অমুসলিমরা কখনো মুসলমানদের উপরে শাসন চালাতে পারে না। অমুসলিমদের শাসন চালানোর কোনো এখতিয়ার নাই। মুসলিম দেশের মধ্যে অমুসলিমরা থাকবে, জিজিয়া আদায় করবে, ট্যাক্স দিবে, কর দেবে মুসলিম রাষ্ট্র প্রধানকে। দেওয়ার পর সেই দেশের মধ্যে তারা ট্যাক্স দিয়ে জিজিয়া প্রদান করে সারা সেখানে অবস্থান করবে। তারা কখনো মুসলমানদের অফিসার হতে পারে না, মুসলমানদের জন্য রাষ্ট্রপ্রধান তারা কখনো হতে পারে না, মুসলমানদের জনপ্রতিনিধিও তারা হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, মুসলমানরা অমুসলিমদের উপর কর্তৃত্ব চালাবে, মুসলিমরা কখনো মুসলমানদের উপরে কর্তৃত্ব চালাতে পারে না। আল্লাহ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মহিলাদের উপরে পুরুষের কর্তৃত্ব দান করেছেন। আর এই মহিলা যখন বড় অফিসার হয়, টিউনো হয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে, বলেন তো দেখি পুরুষেরা ধরে পেদানি দেয় কিনা? ঠ্যাঙ্গানি কন আছে না নাই? এই ক্ষমতা কে দিয়েছে? এই ক্ষমতা নারীকে কে দিয়েছে? আল্লাহ তাআলা সরাসরি আইনের লঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন, পুরুষ নারীর উপর কর্তৃত্ব চালাবে, পুরুষ সেই অফিসার হবে, মুসলিম একজন সে বড় অফিসার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হবে, রাষ্ট্রপতি হবে, সব পুরুষেরা করবে। আর এই জায়গার মধ্যে আমরা নারীর ক্ষমতায়ন, এই জাতিসংঘের এই ফতোয়া নিয়ে, কার ফতোয়া এটা? কি কথা বুঝতেছেন? হ্যাঁ না কিছু বলেন। এই ফতোয়া কার? নারীর ক্ষমতায়ন এই ফতোয়া কার? জাতিসংঘে কি বড় বড় ইসলামিক স্কলাররা বসে আছে, তাই না? কারা? যারা ইসলাম বিরোধী, 24 ঘন্টা যাদের একমাত্র চিন্তা হলো পৃথিবী থেকে ইসলামকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, পৃথিবীর জমিন থেকে কিভাবে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া যায়, মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়।
24 ঘন্টা যারা এই চিন্তা নিয়ে ফিকির নিয়ে তারা বিভিন্ন কলা কৌশল করে, তাদের ফতোয়া হলো নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন বলতে তারা বুঝে এদেরকে একটা অফিসার থেকে নিয়ে সব জায়গায় এদেরকে বসাও এবং এদেরকে দ্বারাই দুনিয়া রাষ্ট্র সব কিছু এদেরকে দিয়ে পরিচালনা করাও। আসলে হলো শিয়ালে কখনো মুরগির ঘরে থাকে এটা চাই না, শিয়াল সবসময় চাই মুরগির স্বাধীনতা। কথা কোন ঠিক কিনা? শিয়ালে কি চাই? এটা আওয়াজ দেয়া বলে, শিয়ালে কি চাই? মুরগির স্বাধীনতা চাই। কখনো শিয়ালে বলে না যে মুরগি মালিকের নিয়ন্ত্রণে খোয়ারের ভিতরে থাকুক, বাড়ির ভিতরে থাকুক। কারণ যদি মুরগি সব সময় ঘরের ভিতরে থাকে, শিয়াল না খেয়ে মারা যাবে কিনা? বলেন শিয়াল না খেয়ে মারা যাবে কিনা? শিয়াল না খেয়ে মারা যাবে। এই জন্য শিয়ালের স্লোগান হলো মুরগির স্বাধীনতা আমরা চাই। এই সমস্ত পশ্চিমাগুলি জাতিসংঘ থেকে ফতোয়া জারি করেছে, নারীর ক্ষমতায়ন চাই। কারণ নারীদের গর্ভ থেকেই হাসান বসরির মতো ব্যক্তির জন্ম হয়েছে, নারীদের গর্ভ থেকেই লক্ষ লক্ষ নবী রাসূলদের জন্ম হয়েছে, খালিদ বিন ওয়ালিদের জন্ম হয়েছে। এই নারীরা যদি ঘরের মধ্যে সংরক্ষিত থাকে তাহলে তো মুসলমানদের বড় বড় বীরত্ব গাথা পুরুষের জন্ম হবে, যাদের হাতে আমাদের ক্ষমতা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য মহিলাদের বাহির করে আগে মহিলা নষ্ট করো, যাতে করে মুসলমানদের বীর জন্ম নিতে না পারে। এটাই হলো তাদের মূল নারীর ক্ষমতায়নের 1 নম্বর মিশন। এই জন্য নারীর ক্ষমতায়ন হলো সরাসরি কোরআন বিরোধী আইন। এটার মধ্যে যদি কোনো ব্যক্তি সংশয় পোষণ করে সেই ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। একটা মানবে আরেকটা মানবে না। কোরআনকে সরাসরি তারা বাদ দিতে পারে না, কিন্তু কোরআনুল কারীমের অংশ বিশেষ আইনগুলি তারা এটা বাদ দেয়। কারণ কোরআনুল কারীমের মধ্যে এমন আইন রয়েছে যেগুলি বাদ না দিলে তাদের পেটে ভাত যাবে, তাদের পেটে ভাত যাবে না, তারা না খেয়ে মারা যাবে। কথা কোন ঠিক কিনা? আর এই পশ্চিমা থেকে ইহুদি খ্রিস্টানরা তারা জাতিসংঘের ভিতর থেকে নিয়ে তারা একের পর এক নিয়ম আর রুলস তারা জারি করে দেয়। এই সমস্ত নারীদেরকে মুসলমানদের সন্তান যেন ভালো করে না আসতে পারে, এই জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে হারাম সুদি কারবার ভিতরে ঢুকায়া দাও। সুদ যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ঢুকে, এই সুদের সাথে যদি জড়িত হয়, এদের ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত বন্ধ হয়ে যাবে। এরপর এই সমস্ত নারীরা তারা পর্দা থেকে ঘর থেকে বাহির হয়ে আসবে এদেরকে, কারণ অভাব অনটন যখন সুদি কারবার সমাজের মধ্যে চালু থাকবে, অভাব কখনো দূর হবে না, দারিদ্র বিমোচন হবে না, দারিদ্রতা হবে তার মৃত্যুদিনের সাথে। এই দারিদ্র থেকে মানুষকে যদি বাহির না, দারিদ্রতার দোহাই দিয়ে ঘর থেকে যদি নারীদেরকে বাহির করতে হয়, তাহলে নারীকেই সুদের টাকা দিতে হবে। এনজিওদের এই হলো বিধান। আর যখন মহিলা ঘর থেকে বাহির হয়ে আসবে, একটা পরপুরুষের সাথে কথা বলবে, তাদের সামনে যাবে, তাদের সাথে উঠা বসা করবে, যখন টাকা দিতে না পারবে তখন কি মহিলার অবস্থা থাকবে? থাকবে না। মহিলার স্বর্ণ গয়না আছে, সব কিছু তারা নিয়ে নেবে। শুধু তাই নয়, এমনও দেখা যায় ওই বাড়িতে মানুষ মারা গিয়েছে, মানুষের কান্নাকাটি করতেছে, তার দাফন কাফনের জন্য মানুষজন ব্যস্ত, আর এনজিওর লোক গিয়ে সেখানে কিস্তি নেওয়ার জন্য বসে আছে। আছে না নাই? কিস্তির টাকা নেওয়ার জন্য বসে আছে। তার বাড়িতে লোক মারা গেছে, সে সুখে কাতরাফনের জন্য সে সেখানে ব্যস্ত, আর ওখানে এনজিওর লোক গিয়ে বসে আছে সুদের টাকা নেওয়ার জন্য। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মেরাজের রাত্রে আমাকে যখন জিবরিল আমিন জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলি তিনি দেখাচ্ছিলেন, এমন সময় প্রথম আমি দেখতে পেলাম একজন ব্যক্তি রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে, আর একজন ফেরেশতা একটা পাথর নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে সাগরের কিনারায়। তিনি যখন সাঁতার কাটতে কাটতে সামনে আসতেছে, এমন সময় তার মুখের সামনে পাথরটা ছুঁড়ে মারি, পাথরের প্রচণ্ড আঘাতে ছিটকে আবার সে দরিয়ার মাঝখানে চলে যায়। এই দৃশ্য দেখার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, নবীজি আপনি সামনে চলতে থাকেন, আপনি আগায় যান। পেছন দিক থেকে তিনি ডিরেকশন দিচ্ছেন, রাসূলুল্লাহ তিনি সামনে আগায় যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন একজন ফেরেশতা একটা পাথর নিয়ে আর একজন ব্যক্তির মাথার মধ্যে সজোরে আঘাত করতেছে। পাথরের প্রচণ্ড আঘাতে ওই ব্যক্তির মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিনি যখন আবার পাথরটা উঠায় নিতে গেলেন,
এর মধ্যে তার মাথার অংশগুলো আবার একত্রিত হয়ে আবার জোড়া লাগে যায়। এইভাবে একের পর এক তার মাথার উপরে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত জিবরিল আমিনকে নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, এই ব্যক্তির ভয়ঙ্কর শাস্তি কেন হচ্ছে? বলল, এরাই হলো জামানার সেই সমস্ত আলেম যারা এলেম শিখেছে কিন্তু এলেম অনুযায়ী আমল করে নাই। এলেম অনুযায়ী আমল করে নাই, এটা হলো তার জ্ঞান সে অপর কাজে ব্যয় করেছে। সে এলেমকে দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়েছে, মানুষকে সে এলেম বিতরণ করে নাই, এলেম অনুযায়ী সে নিজে আমল করে নাই, এবং সে হলো জ্ঞান পাপী লোক। সহজ কথা আমরা যেটা বলি, কে লোক? জ্ঞান পাপী লোক। জ্ঞান অর্জন করেছে কিন্তু জ্ঞানকে সে অন্যায় কাজে ব্যয় করে, সঠিক কাজে জ্ঞানকে এলেমকে সে ব্যয় করে না, এই জন্য হলো তার এই শাস্তি। এরপর কিছু দূর যাওয়ার পর জিবরিল আমিন বলতেছেন, নবীজি আপনি সামনে চলতেই থাকুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সামনে দিয়ে চলতেছেন। কিছু দূর যাওয়ার পর আবার তিনি লক্ষ্য করে দেখলেন একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, আরেকজন ফেরেশতা জাহান্নামের আগুনে লাল টকটক হয়ে গেছে এমন একটা কেচি দ্বারা তার গাল কাটতেছে। এক পাশে ডান পাশে গাল কাটে, এটা যখন আবার জিহ্বাটা সহ বাহির হয়ে যায়, আবার যখন বাম পাশেরটা কাটে ডান পাশেরটা জোড়া লেগে যায়। এইভাবে তার উপর শাস্তি দেওয়া হইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এই লোকের কি অপরাধ, কেন তার শাস্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রশ্নের জবাবে জিবরিল আমিন বলেন, এরাই হলো আপনার উম্মতের মধ্যে এই সমস্ত লোক হলো চুগলখোর লোক, গীবতকারী লোক। মানুষে গীবত করে, কি করে? মানুষের গীবত করে, চর্চা করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, মানুষের কাছে নিয়ে কথা লাগায়া দেয়, আছে না নাই? কেউ যদি গীবত করে ওরা ডাক দিন একটা চা খাওয়াই দিবে, কারণ ও আপনার মস্ত বড় উপকার করে। সুবহানাল্লাহ। কোন কেমন উপকার করে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা কি কেউ এমন আছো যে এটা কি পছন্দ করো যে তোমরা এক ভাই আরেক ভাইয়ের, একটা মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা কখনো পছন্দ করো? গীবত করা হলো নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন গীবত করা হলো তোমার একটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখার পরে সে প্রচন্ড বমি করতেছে, এমন অবস্থা বমি করতেছে তার মনে হয় জীবন বাহির হয়ে যাবে। এই সংবাদ চলে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি তাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তোমরা আবার বমি করো। তাদেরকে আবার বমি করানো হলো। দেখলো যে ভেতর থেকে গোশত পচে, এই পচা গোশতের গন্ধ বাহির হইতেছে, এই গোশত সহ বাহির হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা রোজা রেখে মানুষে গীবত করেছো, রোজা রেখে মানুষের গীবত করেছো, এই জন্য তোমাদের রোজার এই অবস্থা, তোমাদের এই হালত। আল্লাহ তাআলা বলছেন কোন মানুষের যদি গীবত করা হয়, ওই ব্যক্তির যার গীবত করা হলো তার আমলনামা যত গুনাহ আছে, যে গীবত করলো তার আমলনামায় চলে যায়। আর যে গীবত করলো তার আমলনামায় নেকগুলি আছে, যার গীবত করলো তার কাছে চলে যায়। এই জন্য যদি কেউ গীবত করে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আর যদি গীবতটা মিথ্যা হয় তাহলে ওটাকে বলা হয় তুহমত। কি বলা হয়? তুহমত, অপবাদ দেওয়া হয়, মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদ হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ। একটা কাজ একজন মানুষে করে নাই, আপনি তার উপরে ওই মিথ্যা ট্যাগ লাগিয়ে মানুষের কাছে সমাজের মধ্যে বলা বলি করে ওই লোকটার ইজ্জত নষ্ট করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের দোষগুলি প্রকাশ করে, হাসরের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার দোষ আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দেব। ওই ব্যক্তির দোষ আল্লাহ তাআলা প্রকাশ করবেন। আপনি প্রকাশ করলে কয়জন মানুষের কাছে প্রকাশ করবেন? বড় জোর একটা মোবাইলের ফেসবুক আপনি ছেড়ে দিতে পারবেন, একটা মিডিয়ার কাছে আপনি বলতে পারবেন। বেশির থেকে বেশি একটা মিডিয়ার সাথে কত কোটি মানুষ কানেক্টেড আছে? 20-30 কোটি আছে? নাই, অল্প কিছু মানুষ মিডিয়ার সাথে কানেক্টেড। আপনি কয়জন, কয় লক্ষ মানুষের কাছে আপনি তাকে ছোট করলেন? আল্লাহ তাআলা হাসরের দিন সেদিন হাজার হাজার লক্ষ কোটি অজস্র কোটি মানুষের সামনে আপনার দোষ প্রকাশ করে দিবেন। এই জন্য কোনো মানুষের দোষ থাকলেও সেই দোষকে গোপন করে রেখে তাকে ইসলামের জন্য তাকে বলে দেওয়া। তার কাছে যদি চক্ষু লজ্জার কারণে বলা না যায়, তার সাথে কার সম্পর্ক আছে তার মাধ্যমে গোপনে তাকে বলে দেওয়া, তার সংশোধনের জন্য, ইসলামের জন্য। যদি দোষটা থেকে থাকে, আর যদি দোষ নাই থাকে, তাহলে ওই কথা নিয়ে একজনের কাছে শুনলাম আর ওটাই আমি বলা শুরু করলাম,
এটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট, যে ব্যক্তি শুনে আর বলে, কোনো প্রমাণ দলিল সে ব্যক্তি তালাশ করে না। শুনলো আর বলল, কার কাছে তুমি কি জানো? বললো না, অমুকের কাছে শুনছি। তুমি এর কি আসলে সত্যতা যাচাই করেছো? না, আমি সত্যতা যাচাই করতে পারিনি। তাহলে তুমি বললা কিভাবে? এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তাহলে এই সমস্ত ব্যক্তিদের শাস্তি কি হবে? ফেরেশতা তার গাল কাটতে থাকবে, যে জিহ্বা দ্বারা, জবান দ্বারা সেই সমস্ত অপবাদ দিয়েছে, এই সমস্ত তহমত লাগিয়েছে, এই সমস্ত গীবত করেছে আরেকজন ভাইয়ের, এই জন্য তার এক পাশ কাটবে, এটা পুরো হবে, আরেক পাশ কাটতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, এরপর জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহকে বলবেন, নবীজি আপনি সামনে চলতে থাকুন। নবীজি আবার তিনি সামনে চলতে থাকবেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখবেন দুইটা পাতিলের মধ্যে, ডেস্কের মধ্যে সুন্দর সুস্বাদু খাবার, একটার মধ্যে আরেকটার মধ্যে দুর্গন্ধ জাতীয় খাবার। একটার মধ্যে থেকে, খাবার থেকে দুর্গন্ধ, এত বিশ্রী গন্ধ বাহির হচ্ছে। ওই জায়গার মধ্যে মানুষগুলি দুর্গন্ধ জাতীয় নোংরা খাবারগুলি খাওয়ার জন্য অসংখ্য নারী পুরুষগুলি সেখানে ভিড় করতেছে হুড়োহুড়ি করে। আরেকটা সুস্বাদু সুঘ্রাণযুক্ত খাবার, অত্যন্ত সুঘ্রাণ সেখান থেকে বাহির হচ্ছে, কিন্তু সেই খাবারের মধ্যে কোনো মানুষ নাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। মানুষ তো সাধারণত সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ বেশি থাকে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে উল্টা দেখা যায়, মানুষগুলি ওই দুর্গন্ধ নোংরা খাবারের দিকে মানুষের আকর্ষণ বেশি। নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন এটার অবস্থা কি, এটার কারণ কি? জিবরিল আমিন তিনি বলেন, নবীজি ওই সুস্বাদু খাবারের দিকে মানুষ কেন যায় না, আর দুর্গন্ধ জাতীয় খাবারের দিকে নারী পুরুষগুলি কেন যায়? এই সমস্ত নারী পুরুষগুলো হলো তারাই যারা দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে হালাল বিবি রেখে, স্ত্রী রেখে পরকীয়ায় লিপ্ত হয়েছিল। পরকীয়া আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এটা হলো বর্তমান দেশের মধ্যে সব থেকে বড় অপরাধ হলো পরকীয়া। কি নারী কি পুরুষ, এখন একটার সাথে আরেকটা লিয়াজও আছে। এই যে একটু আগে বললাম, নারীর ক্ষমতায়নের নামে নারীকে চাকরি দেয়, কথা কোনটি কিনা? এই চাকরি করার সুবাদে ওই অফিসের মধ্যে 5 জন যদি পুরুষ থাকে, 3 জন আছে নারী। নারীর ক্ষমতায়ন দিতে হবে, কথা কোনটি কিনা? এই নারীর ক্ষমতায়ন করতে গিয়ে ওই মহিলার বাড়িতে হালাল স্বামী আছে, তার সংসার আছে, সন্তান আছে, সব আছে, থাকার পরেও তার উপার্জন করা দরকার, ক্ষমতায়ন দরকার। নারীদের জন্য কিন্তু চাকরির আলাদা কোঠা আছে, আছে না নাই? নারী কোঠা আছে না? এই কোঠা নিয়ে তো আন্দোলন করে এত কিছু। এই নারী কোঠা থেকেও ওই নারীর ক্ষমতায়ন, এটা জাতিসংঘ থেকে এই কোঠা দেওয়া, যে কার দেশে নারীর ক্ষমতায়নের জন্য কত % কোঠা দেওয়া আছে। কেন? নারীর যোগ্যতা থাকলে তো এমনিই পারে, তার জন্য আলাদা কোঠা দেওয়ার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? নারীর কোঠা তো আল্লাহ তাআলাই তিনি দিয়েছেন, যে নারী যদি সমাজের মধ্যে চলতে না পারে, স্বাবলম্বী পুরুষরা 2টা 3টা 4টা বিবাহ করে নারীর দায়িত্ব গ্রহণ করবে। কোঠা দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি সেই কোঠা বন্ধ করে দিয়ে, ওই কোঠাকে আপনি সংকীর্ণ করে দিয়ে, আপনি নারীর ক্ষমতায়ন নামে নারীকে দিয়ে দিলেন পুরুষের সাথে মিশাইয়া, কথা কোন ঠিক কিনা? এই নারীর ক্ষমতায়ন নামে নারী কোঠায় তার চাকরি হয়েছে, অফিসের মধ্যে 5 জন পুরুষ 3 জন নারী। এখন বাড়িতে যাওয়ার পর স্বামী স্ত্রীর মাঝে মধ্যে একটু ঠোকাঠাকি বাজে, কতক্ষণ বাজে কি বাজে না? এটা সবার ঘরে আছে, যে যত বড় ভালো মানুষই হন। আপনি কেমন মানুষ আপনার বিবি জানে, কতক্ষণ ঠিক কিনা? একটু একটু বাজে। এই মহিলা যখন বাসার থেকে স্বামীর সাথে 2-1টা কথা কাটাকাটি করে অফিসে আসে, আসার পরে যখন ওনার পাশের টেবিলে ডেস্কের মধ্যে একজন সুদর্শন পুরুষ বসে আছে, উনিও যখন বলে শুভ সকাল, ওগো ম্যাম সাহেব, এই ধরনের যখন সুন্দর সুন্দর কথা বলে, তখন স্বামীর সেই অরুচিপূর্ণ কথাগুলি বাড়িতে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, ওটা আর ভালো লাগে না, তখন এই পুরুষের কথা তার দিলের মধ্যে গেঁথে যায়। এইভাবে আস্তে আস্তে তার সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে তার স্বামী সংসার সব কিছু রেখে ওই কলিগের সাথে বাইরে হয়ে যায়, আছে না নাই? এই নারীর ক্ষমতায়নের নামে নারীকে ঘর থেকে বাহির করে
অফিসে দেওয়া হলো। আর এই নারী আর ওই পুরুষ নারী সংস্পর্শে সারাদিন কাটায়, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত এই নারীর সাথে কাটায়। ওই নারী তার স্বামী, সন্তান, সংসার সব কিছু বাড়িতে রেখে একটা পরপুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে হাসি ঠাট্টা করতে থাকে। শয়তান ওই সময় সুযোগটা কাজে লাগায়। শয়তান বলে, আমি একটা যুবক পুরুষ আর একটা যুবতী মহিলাকে যদি একান্তে পাই তাহলে তাদের ঈমান নিয়ে আমি বঙ্গোপসাগরে ফেলাইয়া দিই। শয়তানের কাছে এই সমস্ত বুজুর্গি কিছুই কোলায় না, কারণ শয়তান ও শয়তানের উপরে প্রশিক্ষণ প্রাপ্ত এবং আল্লাহর কাছে সে শয়তানের উপরে ডিগ্রি নিছে। ও শয়তানের উপরে কি নিছে? ওর পিএইচডি করা আছে, হাজার হাজার ডিগ্রি সার্টিফিকেট তার আছে। শয়তানের উপরে কোন পদ্ধতিতে আপনার ঈমান সে হরণ করবে এই ডিগ্রি শয়তানের আগেই নেওয়া আছে। আর আপনি এত বড় হাসান বসরি আর রাবিয়া বসরি হয়ে যান নাই যে আপনার ঈমান শয়তানের কাছে কুসুবাতার পানির মতো। এইভাবে যখন নারী পুরুষগুলি পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, এক পর্যায়ে তারা জেনা করে, ওই পুরুষটার স্ত্রী তার কাছে ভালো লাগে না, হালাল স্ত্রীর কাছে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যেটা হালাল করে দিয়েছেন ওটা তার কাছে ভালো লাগে না। আবার ওই নারী, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল স্বামী ঘরের মধ্যে রেখে দিয়েছেন, ওই হালাল স্বামী তার কাছে ভালো লাগে না। সারাদিন অফিসের মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলে আবার রাতের বেলায় ফোন দেয়, ফোনের মধ্যেও মাধুর্যপূর্ণ কথাগুলি বলে, বিভিন্ন প্রেম নিবেদনের কথাগুলি বলতেই থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া এবং জেনা সংগঠিত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি মেরাজের রাত্রিতে যখন ওই জায়গার মধ্যে গেলাম, তখন এরাই হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার মধ্যে পরকীয়া করে জেনায় লিপ্ত হয়েছে। এই জন্য তারা দুর্গন্ধ খাবারের দিকে আকৃষ্ট হয়, কারণ একটা পরনারী হলো দুর্গন্ধ, একটা পরস্বামী হলো নিকৃষ্ট, ওটা তার জন্য হালাল নয়, সে হারাম খাবারের দিকে যায়। কিন্তু সেই পাতিলের মধ্যে সুস্বাদু খাবার, এটা হলো তার হালাল বিবি এবং স্বামী, এই হালাল খাবারের দিকে তার কোনো আকর্ষণ নাই। এই জন্য ওই সমস্ত নারী পুরুষগুলি তারা হারাম খাবারের দিকে আকৃষ্ট হয়েছে। যারা শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদি কোনো নারী পুরুষ তারা বিবাহিত হয় আর এই বিবাহিত অবস্থায় যদি তারা কোনো জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্রের দায়িত্ব হলো ওই নারী এবং পুরুষ বিবাহিত যদি হয়ে যায় তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে তাদেরকে হত্যা করে দেওয়া। বিধান কার? আওয়াজ দিয়ে বলেন, বিধান কার? আজকে আমাদের দেশে আইন করা হয়েছে, জাতিসংঘ থেকে আইন কি, দুইজনের মধ্যে যদি আপোষে জেনা হয় তাহলে সেটা ধর্ষণ হবে না, এটার কোনো বিচার নাই। যদি দুইজনের মধ্যে থেকে একজন অভিযোগ করেন, সাধারণত পুরুষের অভিযোগ করে না, নারী গিয়ে অভিযোগ করে, প্রথম যখন জেনা সংঘটিত হয় উভয়ের মাঝে, তখন তাদের মধ্যে আপোষ মীমাংসা থাকে। এরপরে যখন মনোমালিন্য শুরু হয়ে যায়, ওই পুরুষটা আর বিবাহ করতে চায় না, এদিকে স্বামীর সংসার হারালো, ওই দিকে গিয়ে দেখে যার সাথে পরকীয়া করেছে তারও স্বামী স্ত্রী সংসার আছে, এখন তো সে আর তাকে ঘরে নেয় না। এরপরে গিয়ে আদালতে, নারী শিশু ট্রাইব্যুনাল আদালতে গিয়ে একটা ধর্ষণে মামলা ঠুকে দেয়। কথা কোন ঠিক কিনা? আদালতে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম মামলা হলো নারী কর্তৃক পুরুষের উপরে ধর্ষণের মামলা, যৌতুকের মামলা। কোনো কিচ্ছু দিয়ে যখন না পাই বলে যে আমাকে ধর্ষণ করছে। এরপরে ওই পুরুষের উপরে যত আইন খাটানো দরকার, তাকে যেভাবে শায়েস্তা করা দরকার, তাকে যেভাবে হেনস্থা করা দরকার, সব কিছু কিন্তু তাকে করে। কথা কোন ঠিক কিনা? ইসলামের বিধান যদি সমাজের মধ্যে একটা বাস্তবায়ন হতো, যে সমস্ত নারী পুরুষগুলি পরকীয়া করে স্বামী সংসার রেখে স্ত্রী সংসার রেখে জেনার মধ্যে লিপ্ত হয়েছে, তাদেরকে ধরে যদি ইসলামের বিধান অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে হাজার হাজার মানুষের চোখের সামনে রাজধানীর মেডেল পয়েন্টের মধ্যে সমস্ত ইলেকট্রিক মিডিয়াগুলি, লাইভ চ্যানেলগুলি চালু করে দিয়ে যদি তাদেরকে রজম মেরে হত্যা করে দেওয়া হতো, দ্বিতীয়বারের জন্য পরকীয়া করে জেনা করার মতো দুঃসাহস কেউ করতে পারতো না। আর যদি অবিবাহিত হয়, আল্লাহ তাআলা তিনি বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। যেই সমস্ত নারী পুরুষগুলি অবিবাহিত জেনা করেছে, সেই যুবক আর যুবতী তাদেরকে 100 করে বেত্রাঘাত লাগাইয়া দাও। এই বিধান যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হতো, ধর্ষণের কোনো মামলা সমাজে থাকতো না, কোর্ট কাছারিতে কোনো ধর্ষণের মামলা থাকতো না, নারীর মেয়েদের বাবাদের কখনো দুশ্চিন্তা থাকতো না মেয়ের সতীত্ব নিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সব কিছু দেখার পর আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যে আপনি নিয়ে যান এখন জান্নাতের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, প্রথম একটা স্তর দেখলেন। জিবরিল আমিন বললেন এই স্তরটা কার? বললেন যে এটা হলো আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো তার জায়গা। এরপরে যখন আবার একটু সামনের দিকে অগ্রসর হলেন, আরেকটা আরো সুন্দর দেখতে পেলেন, বলে এটা কার? এটা হলো আপনার সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো তার জায়গা। এরপরে যখন আবার কিছু দূর অগ্রসর হলেন, এরপরে বললেন এই জায়গা কার? বলল এটা আপনার সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো তার জায়গা। আবার যখন সামনের দিকে কিছু দূর অগ্রসর হলেন, আবার বললেন এটা কার জায়গা? বলল এটা হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো তার জায়গা। এরপরে সর্বশেষ সম্পূর্ণ সবথেকে মর্যাদাপূর্ণ জায়গা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করার পরে বলল এটা হলো আপনার জায়গা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরটা যখন দেখলেন, উনার ঘরের মধ্যে উনার জন্য অপেক্ষমান রয়েছে, উনার জন্য নির্ধারিত হুর, তিনি যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় করে দেওয়া হলো, এটা হলো আপনার উমরের হুর। রাসূলুল্লাহ দেখে হাসলেন। দুনিয়াতে আসার পর আল্লাহ রাসূল তিনি বললেন যে উমর, তোমার হুর আমি জান্নাতের মধ্যে দেখে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের ঘটনা বিশ্বাস করা এবং আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।